CAT সেট, FUTURE ফুটুরে না শিখে CAT ক্যাট অ্যান্ড FUTURE ফিউচার শিখেন ভাই। তাই এমন আবুল তাবুল ইংলিশ থেকে বাঁচতে আমার ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। অবশ্যই একটি ফলো এবং একটা কমেন্ট করবেন। ইউটিউব চ্যানেল লিংক বায়োতে দেওয়া আছে, গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ। চলুন বেশি কথা না বলে নতুন ক্লাস শুরু করি। আমাদের আগের ক্লাসটা ছিল হচ্ছে এম এবং ইজ দিয়ে সেন্টেন্স বানানো, মানে 4 টাইপস অফ সেন্টেন্স। তো 2টা দিয়ে বানানো যেহেতু শেষ, আজকে আমরা আর দিয়ে শিখবো। আর দিয়ে একটা সাধারণ সেন্টেন্স কি হতে পারে, যেমন ইউ আর আ স্টুডেন্ট, মানে তুমি একজন ছাত্র। এখন আমি যদি বলি তুমি একজন ছাত্র না, এটা একদম ইজি পিজি, সবাই বলতে পারি ইউ আর নট আ স্টুডেন্ট। দয়া করে আমার হাতে লেখার জন্য আমাকে মাফ করবেন। নাম্বার 3, এখন যদি বলি যে তুমি কি একজন স্টুডেন্ট, মানে তুমি কি একজন ছাত্র, সেই ক্ষেত্রে আমরা এই যে আরটা ছিল ইউ আর এর পরে, এই আরটা দিয়ে কোশ্চেন করব। তো আরটা সাবজেক্টের আগে বসবে, যেমন আর ইউ আ স্টুডেন্ট। নাম্বার 4, নেগেটিভ ইন্টারোগেটিভ, যেটা যদি আমি এভাবে কোশ্চেন করতে চাই যে তুমি কি একজন ছাত্র না, তখন এভাবে বলবো আর ইউ নট আ স্টুডেন্ট। এই ধরনের সেন্টেন্স লেখার ক্ষেত্রে কিন্তু কোশ্চেন মার্ক লিখতে হবে, মনে থাকে যেন। আসলে এটা নাম্বার 5 না, মানে 4 টাইপস অফ সেন্টেন্স। তো এখানে আর ইউ নট এর কনস্ট্রাক্টেড ফর্ম হচ্ছে আরন্ট, তো সেটা আমি নাম্বার দিয়ে লিখে ফেলেছি, আই এম সরি। তো একটা স্মার্ট ওয়েতে কিন্তু আমরা আরন্ট বলি। প্রতিদিন এভাবে একটা সেন্টেন্স লিখে তার 4টা টাইপস লিখবেন। আশা করি আপনারা ধীরে ধীরে কিছুটা হলো স্পিকিং শিখতে পারবেন। এম ইজ আর দিয়ে আমাদের 4 টাইপস অফ সেন্টেন্স মেকিং শেষ। তারপরের ভিডিওতে দেখাবো কিভাবে এগুলো দিয়ে 6 টাইপস অফ সেন্টেন্স বানাতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই একটা ফলো দিবেন।